ডিসেম্বরের মাঝামাঝি, শীত কিন্তু বেশ ভালোই পড়েছে। আর সামনেই বছর শেষে শীতের ছুটি, বাজারে খুব ভালো মেথি আর পালংয়ের ছড়াছড়ি। তাই আজ দেখাবো মেথি পরোটা আর শীতের ছোট আলু দিয়ে আলুর দম। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার বা স্কুল অফিসের টিফিনে বানিয়ে ফেলতেই পারো দারুণ স্বাদের মেথি পরোটা আর আলুর দম। দেখো, শীতকালের একদম টাটকা মেথি শাক। প্রথমেই আলুর দমের মশলার জন্য দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, 1/2 ইঞ্চি মতো আদা কুচোনো আর 7-8 কোয়া রসুন, একটা বড় সাইজের টমেটো কুচোনো, 10 থেকে 12টা কাজু, আস্ত গরম মশলা মানে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ পুরোটা মিক্সিতে বেটে নেব। বাটা মশলাটা রেডি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তাতে দিচ্ছি 1 চামচ মতো ঘি। শীতের এই বেবি পটেটোগুলো একটা পাত্রে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটা খোসা ছাড়িয়ে এবার ভেজে নিচ্ছি। এখন সামান্য নুন দিয়ে দেব যাতে আলুর গায়ে নুনটা খুব ভালো করে ঢুকে যায়, আর দিচ্ছি সামান্য হলুদ। এবার সেদ্ধ আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুতে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে, আর আলুগুলোকে আমরা এবার নামিয়ে নেব। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু সামান্য গোটা গরম মশলা। আর এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এবার তোমরা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করবে। আঁচটাকে বাড়িয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে সাঁতলাবো। দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এবার অল্প নুন আর সামান্য চিনি, তাতে কালারটা খুব সুন্দর আসবে। মশলার গা থেকে দেখো তেল ছেড়ে এসছে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আগে থেকে গরম জলে চুবিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো 2 মিনিট গরম জলের মধ্যে চুবিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে নিলে কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর কালারটাও খুব সুন্দর আসে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল ছিটিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমরা দেব না, তাতে কিন্তু আলুর টেস্টটা নষ্ট হয়ে যাবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো কষানো আলুর দম। নামানোর আগে দিচ্ছি শাহি গরম মশলা সামান্য পরিমাণে। মেথি পরোটা তৈরির জন্য নিচ্ছি 2 কাপ আটা, 1 আঁটি মেথি শাক কুচোনো, 1 আঁটি ধনেপাতা কুচোনো, 2-3টে কাঁচা লঙ্কা কুচোনো, সামান্য জিরে, 1/2 চামচ জোয়ান, ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়ো, সামান্য কাশ্মীরি মির্চ, 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। শাকের সাথে পুরো আটাটাকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার জলটা ছিটিয়ে দেব, একবারে জল দেব না। শাক আর ধনেপাতা থেকেও কিন্তু জল ছাড়ে, তাই জলটা পরিমাণ মতো ছিটিয়ে দিতে হবে।
আটা মাখাটা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ সাদা তেল আমি আটা মাখাটার ওপরে লাগিয়ে দিলাম। একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টা মতো। এখানে তাওয়া গরম হয়ে গেছে, পরোটাগুলোকে বেলে একে একে সেঁকে নেব। পরোটাগুলো সেঁকা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সামান্য দেশি ঘি চামচের পেছনটা দিয়ে ব্রাশ করে দেব। একসাথে 2-3টে পরোটা এভাবে ভেজে নেব। যারা বেশি তেল খাওয়ার ভয় পরোটা খেতে ভয় পাও, তারা কিন্তু এভাবে সেঁকে পরোটা খেতেই পারো। সারা শীতকাল জুড়ে আমাদের বাড়িতে কিন্তু এভাবে পরোটা খাওয়া হয়। আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো টিফিন কিংবা লাঞ্চ বা ডিনারে দারুণ স্বাদের মেথি পরোটা আর আলুর দম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।